হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্র 2024-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 13 আলোচনা করছি। চলো দেখে নাও। প্রথমে একের দাগ নিচের প্রশ্নগুলোই উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হচ্ছে। একের কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে যতগুলি মূলদ সংখ্যা আছে তা হলো অসংখ্য। কারণ আমরা জানি দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ থাকে আর দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। এরপর দেখো দুয়ের কোশ্চেন, এ স্কোয়ার প্লাস 4-এর সঙ্গে কত যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো দেখে নেব। প্রথমে এ স্কোয়ার প্লাস 4কে টুকেছি, তাহলে যদি এটা এ তার স্কোয়ার ভাবি আর এটা যদি 2 তার স্কোয়ার ভাবি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেডি আছে, তাহলে প্লাসের জন্য প্লাসের সূত্র, মাইনাসের জন্য মাইনাসের সূত্র, মাঝখানটা কত হবে 2 ইন্টু এ ইন্টু 2, তাহলে কত পাচ্ছি এ প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার, তাহলে পূর্ণবর্গ। তাহলে যোগ করতে হচ্ছে প্লাস মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2, অর্থাৎ প্লাস মাইনাস 4a যোগ করতে হবে। 3-এর কোশ্চেন, 564 7-এর কিউবের মধ্যে কোনটি বা কোনগুলি পূর্ণঘন সংখ্যা। দেখো চলো দেখে নেব। দেখো 500কে ভাঙলে প্রথমে 5 দিয়ে ভাগ করছি 100 পেলাম, আবার 5 দিয়ে ভাগ করছি 20 পেলাম, আবার 5 দিয়ে ভাগ করছি 4 পেলাম, আর 2 দিয়ে ভাগ করছি 2, তাহলে কত পেলাম 5-এর কিউব পেলাম আর 2-এর স্কোয়ার। তার মানে 500 একটা পূর্ণ ঘন সংখ্যা নয়। এবার 64কে 4 দিয়ে করলে 16, 64 আবার 16কে 4 4 করে দিলাম, তাহলে 64 মানে 4-এর কিউব, তাহলে 64 একটা পূর্ণ ঘন সংখ্যা। আর 7-এর কিউব, 7 তো নিজেই একটা, এক্ষেত্রে 7-এর কিউব একটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে পূর্ণ ঘন সংখ্যা কী কী পেয়ে গেলাম, একটা হচ্ছে 64 আর একটা হচ্ছে 7-এর কিউব। এরপর দেখো সত্য মিথ্যা করতে বলেছে, রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটা সত্য দিয়ে আছে। এরপর দেখো একটি সরলরেখার উপর দণ্ডায়মানে সরলরেখাগুলির দ্বারা উৎপন্ন কোণগুলির থেকে এক্স এর মান নির্ণয় করো। চলো দেখে নেব। দেখো প্রথমে ছবিটা এঁকেছি, জানি আমরা একটা সরলরেখার উপর যদি কোণগুলো দাঁড়িয়েছে তাহলে তিনটে কোণের সমষ্টি এক্ষেত্রে 180 ডিগ্রি আসবে, তাই লিখছি 2x ডিগ্রি প্লাস 100 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান দিয়ে 180 ডিগ্রি। বা দিয়ে কত আসে 4x ডিগ্রি সমান দিয়ে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, বা দিয়ে 4x ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি পেলাম, বা দিয়ে x ডিগ্রি সমান কত 4 20 80 অর্থাৎ 20 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে x এর মানটা আসছে 20। এরপরে আমরা দেখো এবিসিডি সামুদ্রিকের কোণ এবিসি যদি 60 ডিগ্রি হয় তাহলে এডিসি কোণের মান কত। দেখো ছবিটা এঁকেছি, এবিসিডি একটা সামুদ্রিক এঁকেছি, এবিসি কোণ যদি 60 ডিগ্রি হয় এডিসি কোণের মানটা চেয়েছে। আমরা জানি সামুদ্রিকের বিপরীত কোণগুলো পরস্পর কি হচ্ছে সমান হবে, অর্থাৎ এটা 60 হলে এটাও 60 হবে, তাহলে সেক্ষেত্রে এডিসির মানটা হলো 60 ডিগ্রি। এরপর দেখো দুয়ের দাগের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে বলেছে। দেখো এই মানটা দেওয়া আছে, এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমত আমি এটাকে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে 3x মাইনাস 3/9x সমান 3, বা দিয়ে 3x মাইনাস 3 দিয়ে যদি 9কে নিচে 3 পাবো তাহলে 1/3x সমান দিয়ে 3 পেলাম, তাহলে এটা পেলাম। এখন দেখো যদি a কিউব মাইনাস b কিউবের সূত্র করি তাহলে কত হবে 3x তার হোল কিউব মাইনাস 1/3x তার হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b তার হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b। তাহলে এক্ষেত্রে মানগুলো বসাবো। দেখো এর মান 3 বসিয়ে দিলাম, 3 তার কিউব পেলাম, এখানে 3x কেটে দিলাম, প্লাস দিয়ে 3 পেলাম, আর এর মানটা 3 আছে, সমান 3 3 9 3 9 27, আর 3 3 9 পেলাম, অর্থাৎ 27 9 36 মানটা পেয়ে গেলাম। এর পরের অঙ্কটা দেখো সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমত এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তার মানে কত লিখবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেয়েছি, তাহলে এটা লিখলাম। আর এখানে হচ্ছে a4 x4 আছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 x4 আছে। এবার দেখো এক্ষেত্রে একটা সূত্র আছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, দেখো a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখেছি, তাহলে আমরা সূত্রটা কি লিখে দেবো এ তার কিউব মাইনাস বি তার কিউব, তাহলে সেক্ষেত্রে কত পেয়ে গেলাম a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 আর y টু দি পাওয়ার 6 পেয়ে গেলাম। এরপর দেখো এগুলো তোমরা পারবে, এর মধ্যে অজন্তা হাউজিং কমপ্লেক্সের অঙ্কটা আমরা একটু দেখে নেব। দেখো প্রথমে ছবিটা এঁকেছি,
তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা কত ছিল? 484। তাহলে 484কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য 484 ভাজিত 4 সমান 121 মিটার পেলাম। তাই বাইরের দিকের বাহুটা হচ্ছে 121 মিটার দিলাম। এরপর দেখো রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফলটা কত হবে? 121কে 121 দিয়ে গুণ করবো। তাহলে 121 গুণিত 121 গুণ করলে কত পাচ্ছি দেখতে পাচ্ছ? 14,641 সমান 14,641 বর্গ মিটার পেলাম। এরপর দেখো রাস্তা বাদে পার্কের বাহু যেহেতু ছিল এটা 121 আর এটার দৈর্ঘ্য চাইছি, এদিকেও 3 এদিকেও 3 মিটার কমে যাচ্ছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত আসবে? 121 মাইনাস 2 গুণিত 3 সমান 121 মাইনাস 6 সমান 115 মিটার পেলাম। তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত হবে? 115 গুণিত 115 বর্গ মিটার। তাহলে গুণ করলে কত পাচ্ছি দেখতেই পাচ্ছ? 13,225 সমান লিখে দিলাম 13,225 বর্গ মিটার। একটু খেয়াল করো, তাহলে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে কত? 14,641 আর ভেতরটুকুর ক্ষেত্রফল হচ্ছে 13,225। তাহলে রাস্তার বড়টা থেকে যদি ছোটটা বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে এই ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল কত আসবে? না 14,641 বিয়োগ 13,225। তাহলে বিয়োগটা একটু দেখে নেবো, 14,641 আর 13,225। তাহলে 6 হলো, 1 হলো, 4 হলো, 1 হলো, অর্থাৎ 1416 বর্গ মিটার পেলাম। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এটা। এর পরের অঙ্ক দেখো, 3 দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে বলেছে। -3.5 ও 3.7 মধ্যে 5টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে প্রথমত 3 আর 7কে, এই 3 আর এই 7কে সম হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবো, অর্থাৎ এটাকে 7 দিয়ে গুণ করে দেবো। তাহলে -28/21 পেলাম। আর এটাকে 3 দিয়ে গুণ করবো, 3 থেকে 9/21 পেলাম। এরপর দেখো সেক্ষেত্রে 5টি মূলদ সংখ্যা কত হবে? -27/21, -26/21, -25/21, -24/21, -23/21। এইভাবে তোমরা নিজেরা আরও লিখে নিতে পারবে। এর পরের অঙ্কটা দেখো, ভাগফল ভাগশেষ নির্ণয় করতে বলেছে। চলো দেখে নেব। দেখো প্রথমত এটা 9x², এটা 63x²। তাহলে 7 দিয়ে গুণ করে দিলে 63 এসে যাচ্ছে। তাহলে 7 9 63x², 5 7 35 পেলাম। তাহলে এক্ষেত্রে বিয়োগ চিহ্ন হলো, এটা কেটে গেল। তাহলে এটা কত আসছে? সরি, এই 35টা এখানে নয়, এটা 5 7 35 মানে এই জায়গাটা 35 বসবে। তাহলে এখানে মাইনাস করে দিলাম। তাহলে এক্ষেত্রে কত আসছে? -19x আর -55। তাহলে কত হলো? ভাগফল সমান হচ্ছে 7 আর ভাগশেষ সমান হচ্ছে কত? -19x -55। এরপর দেখো একটা মান নির্ণয় করতে বলেছে। চলো দেখে নেব। দেখো m প্লাস n এর মান 5 দিয়েছে, mn এর মানটা 6 দিয়েছে। তাহলে m² + n² ইন্টু m³ প্লাস n³ এর মান চেয়েছে। তাহলে প্রথমত a² + b² সূত্র কি? a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এইটা হয়ে গেল একটা। আর a³ + b³ এর সূত্র কি? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দিলাম। তাহলে এইটা হচ্ছে a² + b² সূত্র আর এটা হচ্ছে a³ + b³ এর সূত্র। এরপর মানটা বসিয়ে দেবো। m + n এর মান হচ্ছে 5 তার স্কোয়ার মাইনাস 2 গুণিত 6। এটা 2 গুণিত 6 করলাম, সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দিলাম। আর এখানটা পাচ্ছি কত? 5 তার কিউব মাইনাস 3 গুণিত 6 গুণিত 5 করলাম সমান দেখো 25 মাইনাস 12। আর এখানটা কত আসছে দেখো, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম। আর এটা হচ্ছে 125 মাইনাস 90 হলো। তাহলে সেক্ষেত্রে এখানটা পেয়ে গেলাম 13। আর এইখানটা পাচ্ছি দেখো 5, 9 পর থেকে 12 মানে 3। তাহলে 35কে আমি 13 দিয়ে গুণ করবো। তাহলে 35 আর 13। তাহলে এক্ষেত্রে দেখো 5 13 65 আর 3 13 39। তাহলে কত আসছে? 5 5 4 455 পেয়ে গেলাম। 455 এটাই নির্ণয় মান। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। চলো টাটা, বাই বাই।